হ্যাঁ মা, আমি 6,000 টাকা মাইনে পেয়ে গেছি। বুবুল, ওইটা কি বলছে? ও 6,000 টাকা মাইনে পেয়ে গেছে মানে? ওর তো মান্থলি স্যালারি 15,500 টাকা। তাহলে 6,000 টাকা কি করে পাচ্ছে? ম্যাম আমি কি করে বলি, আসলে এটা তো দীপ স্যারের ডিপার্টমেন্ট। এখন উনি জানি না এনাদের সঙ্গে কি করে। আমি অনেকদিন ধরেই ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে এভাবে স্টাফদের টাকা মেরো না, কিন্তু উনি কোনোভাবেই কোনো কিছু শুনতে চাইছে না। জানি না কি করছে। হ্যাঁ ম্যাম, স্যার ঠিকই বলেছে। আমি শুনেছি দীপ অফিস স্টাফের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ মা, এবার তুমি হসপিটালে ভর্তিও হবে, তোমার অনেক ভালো করে চিকিৎসাও হবে। আর তুমি দেখো, তুমি সুস্থও হয়ে যাবে। আর তুমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তারপর তোমার হাতের ওই ভালো ভালো রান্নাগুলো তুমি করবে আর আমি খাবো। তুমি একদম চিন্তা করো না মা। আচ্ছা শোনো, আমাদের যে মিটিংটা যাওয়ার কথা ছিল না, ওটা পোস্টপোন করে দাও। আর ওনাকে ফোন করে বলে দাও যে ম্যাম বিজি আছে, বাকি আমি পরে কথা বলে নিচ্ছি। ঠিক আছে ম্যাম। স্যার চলুন। শর্মিষ্ঠা, হ্যাঁ ম্যাডাম। কার সাথে কথা বলছিলে? ওই যে ম্যাডাম, গ্রামে আমার মা থাকে তো, মায়ের সাথে কথা বলছিলাম। এই যে এই মাসের টাকাটা পেয়েছি, ওটাই মাকে পাঠাবো। আসলে মায়ের খুব শরীর খারাপ, মায়ের চিকিৎসা করাতে হবে। মায়ের শরীরে একদম রক্ত নেই, মাকে 4 বোতল রক্তও দিতে হবে। সেটার জন্যই কথা বলছিলাম। এই টাকাটা আজকে বিকেলের মধ্যেই মাকে আমি গ্রামে পাঠিয়ে দেবো, তাই বলছিলাম। আচ্ছা, তো তুমি এখন কাজ বন্ধ করে দিয়ে ফোনে কথা বলছো? তুমি জানো না যে অফিস টাইমে ফোনে কথা বলতে নেই? আর তুমি চিৎকার করে করে কথা বলছো অফিসের সামনে বসে। এখান থেকে আরো ক্লায়েন্টসরা ঢুকবে, ওনারা কি ভাববেন? আসলে ম্যাডাম, আমার মায়ের এই টাকাগুলো খুব দরকার ছিল, আর আজকেই আমি মাইনেটা পেয়েছি। সেই জন্যই মাকে ফোনে বলছিলাম যে আজকে আমি বিকেলের মধ্যে টাকাটা পাঠিয়ে দেবো। বাড়িতে খুব সমস্যা চলছে আমার। আচ্ছা, তুমি প্রতি মাসে কত টাকা পাও? হ্যাঁ ম্যাডাম, 6,000 টাকা মাইনে, তো 6,000 টাকাই পাবো না? আচ্ছা ঠিক আছে, তোমার যে স্যালারি আছে আমাকে দাও। কেন ম্যাডাম, আমি কি কিছু ভুল করেছি? আপনি আমার কাছে টাকা কেন চাইছেন? ম্যাডাম এরকম করবেন না, আমার এই টাকাটার খুব দরকার। আমার বাড়িতে খুব প্রয়োজন টাকার। আমাকে যেভাবে হোক আজকে বিকেলের মধ্যেই টাকাটা আমার মাকে পাঠাতে হবে। দেখো, এটা আমার কোম্পানি, আর তুমি আমার কোম্পানিতে চাকরি করো, আর তোমার স্যালারিটা না আমি দিই। তো যখন রিটার্ন চেয়েছি, টাকাটা দাও। আর হ্যাঁ, কাজ হয়ে গেলে 15 মিনিট পর আমার কেবিনে আসো, কথা আছে। হ্যালো মা। না মা, আমি জানি না আমি কি ভুল করেছি। আমার যে কোম্পানির ম্যাডাম আছে না, উনি আমার পুরো টাকাটা নিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। বিকেলের মধ্যে তোমাকে টাকাটা আমি না দিতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে, আমি জানি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।